আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বোঝার আগে আমাদের ফ্রাস এবং ক্লোজ সম্পর্কে বুঝতে হবে। তো ফ্রাস অ্যান্ড ক্লোজ সম্পর্কে যাদের ধারণা আছে তারা তো জানলাম, এবং সংক্ষিপ্ত করে একটু বলতেছি যে ফ্রাসের আমাদের কোনো সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। এটি কী করতে হবে, এটি কোনো একটি সাবজেক্ট সম্পর্কিত অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে। আর ক্লোজের যদি তুমি চিন্তা করো, ক্লোজ হচ্ছে একটি শব্দাংশ, একটি সেন্টেন্স দেওয়া থাকবে, তার যে একটি অংশকে বলা হবে তোমার ক্লোজ। এখানে মনে করো সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এরা স্বাধীন এবং কি পরাধীন উভয় হতে পারে। ক্লোজ এবং ফ্রাসের মধ্যে যে প্রধান পার্থক্যটা দেখবা, ক্লোজে তোমার ভার্ব থাকবে, ফ্রাসে কিন্তু কোনো ভার্ব থাকবে না। ফ্রাসে থাকতে পারে কী কী, পার্টিসিপেল, জেরান্ড, ইনফিনিট থাকবে, মূলত ভার্ব থাকবে না। সিম্পল সেন্টেন্সে তো জানোই একটি ফ্রাস, একটি ভার্ব থাকবে বা একটি ক্লোজ থাকবে, এটা আমাদের জানার বিষয় না। আগে আমি জানি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হলো সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজগুলো আবার সাইন, অ্যাজ, বিকজ, টিল, আনটিল ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে দেখো যে একাধিক প্রিন্সিপাল ক্লোজ মাঝে কনজাংশন দ্বারা যুক্ত থাকবে, অ্যান্ড, অর, বাট, নট ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে, তার ফ্যান ভয়েস দ্বারা যুক্ত থাকবে। তো আমাদের এটা জানার বিষয় না, আমাদের জানার বিষয় হলো আমরা কেমনে এটা পরিবর্তন করতে পারি। সবচেয়ে যে মূল বিষয়টা সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার আগে রুলস পড়ে লাভ নাই, তুমি একটা এরকম করে চার্ট তৈরি করবা, যেভাবে আমার দেওয়া আছে এই চার্ট অনুযায়ী পড়বা। মনে করো প্রথম দিন তোমার যেটা কাজ থাকবে, প্রথম দিনে তোমরা কাজ করবা যে আমার যেখানে ব্লু করে দেওয়া আছে, যেমন কি ইন স্পাইট অফ যদি সিম্পল সেন্টেন্সে থাকে বা ডিসপাইট থাকে, সেক্ষেত্রে কমপ্লেক্সে আমাদের ইন স্পাইট অফ বা ডিসপাইটের বদলে আমাদের কী নিতে হয়, দো, অল দো, এবং কম্পাউন্ডে নিতে হয় বাট। কম্পাউন্ডে বেশিরভাগ মনে রাখবা যে অ্যান্ড, বাট, অর, ম্যাক্সিমাম অ্যান্ড থাকে, সেটা আমাদের কোশ্চেন অনুযায়ী আর কি হবে। এখন দেখো, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ অ্যাফার্মেটিভ হয়, এবং কম্পাউন্ড সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স এবং মাঝখানে অ্যান্ড যুক্ত হয়। তুমি যদি এখন ভার্বের সাথে যে আইএনজি থাকে সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্সে আমার হবে অ্যাজ, সাইন, হোয়েন, এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড। এরকমভাবে দেখো, উইথ আর প্লাস ভার্বের সাথে আইএনজি অথবা ইন কেস অফ থাকলে আনলেস অথবা কী হবে, ইফটা নেগেটিভ হয়ে যাবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স নিতে হবে, এবং অর বা আদার্স ওয়ার্ডস ব্যবহৃত হবে কম্পাউন্ডে। তারপর দেখো তুমি যে টু ডট ডট টু থাকলে কমপ্লেক্সে হবে প্রথম টুর বদল সো, দ্বিতীয় টুর বদল দ্যাট, এবং কম্পাউন্ডে মনে করে যে প্রথম টুর বদল হবে সো বা ভেরি, এবং দ্বিতীয় টু বা দ্যাটের বদল হবে অ্যান্ড। তারপরে দেখো টু এবং ইন অর্ডার টু থাকলে টুর বদল হবে সো দ্যাট, বা ইন অর্ডার টু থাকলে ইন অর্ডার দ্যাট হবে, এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড বা সো। তারপর দেখো বিকজ অফ, ওয়ান অ্যাকাউন্ট অফ, উইংস টু, ডাই টু ইত্যাদি থাকলে কমপ্লেক্সে অ্যাজ, সাইন, হোয়েন, এবং কম্পাউন্ডে হবে তোমার অ্যান্ড। তারপর লক্ষ্য রাখো যে প্রেজেন্ট পার্টিসিপেল ফ্লাস অবজেক্টের কাজ যদি কখনো বোঝায়, সেক্ষেত্রে তোমাদের যে ডাব্লিউএসগুলো আছে, অর্থাৎ হুম, হুইজ, রিলেটিভ প্রোনাউনগুলো যেগুলো হোয়েন, হোয়ার, হুইজ, দ্যাট ইত্যাদি ব্যবহৃত হবে। তারপর দেখো কম্পাউন্ডে বসবে তোমার অ্যান্ড। বিসাইড বা বোর্ড ডট ডট অ্যান্ড থাকলে সেক্ষেত্রে কমপ্লেক্সে হবে হুইল, ওয়াইল, এবং কম্পাউন্ডে হবে প্রথম বোথের বদল হবে নট অনলি, এবং দ্বিতীয় অ্যান্ডের জায়গায় হবে বাট অলসো। এরকমভাবে দেখো যে অ্যাট অথবা ইন দ্য টাইম অফ বা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে তাহলে কী হবে, এখানে হোয়েন, কমপ্লেক্স হবে হোয়েন, এবং কম্পাউন্ডে হবে অ্যান্ড। সর্বশেষ দেখো ইমিডিয়েটলি আফটার, জাস্ট আফটার, প্লাস প্রিপোজিশন অথবা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, সেক্ষেত্রে কী করবা, কমপ্লেক্স করার সময় অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন এভার, আর কম্পাউন্ডে হবে আমার অ্যান্ড ওয়াস। সো এই 11টায় যদি তুমি এভাবে লাইন টু লাইন পড়ো, তাহলে প্রথমবারে যেটা পড়তে বলো, অর্থাৎ নেভি ব্লু যে প্রথম লাইনটা যে ইনস্পাইট অফ অথবা দো বা অল এবং বাট, এই লাইনটা করে আগে তুমি মুখস্থ করে রেখে দেবে, তাহলে অগ্রিম বুঝে যাবা যে আসলে যদি কখনো আমার সেন্টেন্সটা ইনস্পাইট অফ হয়, তার কমপ্লেক্স করার সময় আমাদের দো বা অল দো আসবে, এবং কম্পাউন্ডে হবে তোমার বাট। তারপর তো আমরা স্ট্রাকচারটা আসবো, যদি এইটা মনে থাকে তো স্ট্রাকচারটা তো আমাদের ইজি হয়ে গেল। তো দেখো, আমি যদি ইনস্পাইট অফের নিয়মটা দেখি, যে মনে করো যে ইনস্পাইট অফ, তারপর ভার্বের পজিটিভ সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে, ভার্বের সাথে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ যদি থাকে সেটা। মনে করে দেওয়া আছে ইনস্পাইট অফ
তারপর মনে করে হি দ্বারা শুরু, হিটা মানে হিজ বেইং পোর, এটা আছে, এটাকে যে আমি কমপ্লেক্স করি, আমরা জানি ইন স্পাইট অফের বদল কী আনতে হবে, দো, তারপর দো আনলাম, তারপর সাবজেক্টটা নিয়ে আসবে, দো সাবজেক্ট কী আছে, হিসের সাবজেক্ট হলো হিস, হি, তাহলে দো হি অক্সিলারি ভার্ব হিসেবে যেহেতু প্রেজেন্ট টেন্স ইস নিলাম, দো হিস পোর, তারপর কমা, যেহেতু আমাদের দুইটা সেন্টেন্স বানাইতে হবে কমপ্লেক্সে, কমা দেওয়া, তারপর কি লিখবো, যে ইন স্পাইট অফ বেইং পোর, তাহলে হি ইজ অনেস্ট। তারপর একটা স্বাধীন বাক্য, মানে মনে রাখবা কমপ্লেক্স এবং কম্পাউন্ডের পরবর্তী স্বাধীন বাক্যটা কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে প্রথম শব্দ ছিল হি ইজ পোর, এটা পরিবর্তন হবে প্রথমটা, কিন্তু পরেরটা কোনো পরিবর্তন হবে না, হি ইজ অনেস্ট। তারপরে দেখো, যেমন আমি যদি এটা কম্পাউন্ড করি তাহলে কী হবে, দৌড়, আমরা জানি দো থাকলে তো বাট বসবে মাঝখানে, তার মানে কি হি ইজ পোর, কমা উঠে গিয়ে বাট দিবা, হি ইজ অনেস্ট, পরেরটার কোনো পরিবর্তন নাই। সেম কাহিনি দেখো, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল পাস, তাহলে আমি কি লিখবো, আমি জানি বাই যুক্ত থাকলে ইফটি অ্যাফার্মেটিভ হয়, তাহলে কি বাই ইউ রেড, যেহেতু এখানে ইউ আছে সাবজেক্ট হিসেবে ইউ নিলাম, বাই ইউ রেড অ্যাটেন্টিভলি, তারপর কমা নিব, যেহেতু দুইটা সেন্টেন্স আছে, বাকিটার তো কোনো পরিবর্তন নাই, ইউ উইল পাসেই থাকবে। তারপরে দেখো, আমরা তো জানি যে ই প্লাস অ্যাফার্মেটিভ থাকলে অথবা বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে সেক্ষেত্রে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস অ্যান্ড হয়। তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম ভার্ব প্লাস অবজেক্ট নিবা, তাহলে এখানে ভার্ব কী আছে, রেড অ্যাটেন্টিভলি, ইফ ইউটা উঠে যাবে রেড অ্যাটেন্টিভলি, বাকিটা এবং কমা উঠে গিয়ে অ্যান্ড, বাকিটা কোনো পরিবর্তন নাই, ইউ উইল পাস। সেমভাবে এখানে লক্ষ্য করো যে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, সেক্ষেত্রে মনে করো গোয়িং হোম আই ফাউন্ড হিম ইল, তো আমার সাবজেক্টটা নিয়ে আসতে হবে, আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকলে অ্যাস সাইন হয়, তাহলে আমি অ্যাস নিলাম, অ্যাস সাবজেক্ট হিসেবে আই নিলাম, আইটা এখানে আছে নিয়ে নিলাম সামনে, আই পাস্টে আছে, আমি কী করে দিলাম, ওয়েন্ট করে দিলাম, তাহলে অ্যাস আই ওয়েন্ট হোম, তারপরে কমা দিয়ে বাকিটা কোনো পরিবর্তন নাই, কমা আই ফাউন্ড হিম ইল। তারপরে যদি তুমি এখানে চিন্তা করো, কম্পাউন্ডে চিন্তা করো, তাহলে শুধু কমা উঠে গিয়ে অ্যান্ড হবে, তাহলে অ্যাস উঠে গেল, তাহলে আই ওয়েন্ট হোম অ্যান্ড আই ফাউন্ড হিম ইল। তারপর দেখো উইথাউট প্লাস ভার্বের সাথে আইএনজি বা ইন কেস অফ, মনে করো উইথাউট এডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, তখন কী হবে, তাহলে আমাদের জানি যে ইফ যুক্ত নেগেটিভ হবে, তার মানে কত, ইফ সাবজেক্ট হিসেবে ইউ আছে, ইউটা নিয়ে নাও, তাহলে ইফ ইউ প্রেজেন্ট টেন্সে আছে নেগেটিভ করতে হবে, ইফ ইউ ডোন্ট রেড, তারপরে ভার্ব নিলাম রেড অ্যাটেন্টিভলি, কমা বাকিটা কোনো পরিবর্তন নাই, ইউ উইল ফেল, তার মানে এখানে কমা উঠে গিয়ে শুধু ওর বা আদারওয়াইজ বসালেই হয়ে যাবে, যেহেতু আমি ইম্পারেটিভ সেন্টেন্স করতেছি ভার্বটা নাও, তাহলে ভার্বটা কী ছিল, রেড অ্যাটেন্টিভলি, তারপর কমা উঠে গিয়ে আদারওয়াইজ বা অর ইউ উইল ফেল, এটার কোনো পরিবর্তন নাই। তারপর লক্ষ্য রাখো যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই দিকেরটা দেখি, দেখো টু ডট ডট টু থাকলে, অর্থাৎ ইট ইজ টু ওয়েক টু ওয়াল্ক, তাহলে প্রথমটির বদল সো, দ্বিতীয়টির বদল দ্যাট, এবং যদি যখন আমি দ্বিতীয়টির বদল দ্যাট নিব, তখন ভার্বের পর কী হয়ে যাবে, ক্যান নট বা কুড নট হয়ে যাবে প্রেজেন্ট বা পাস্ট অনুযায়ী। যেমন হি ইজ টু ওয়েক টু ওয়াল্ক, তাহলে হি ইজ সো ওয়েক দ্যাট হি ক্যান নট বা কান্ট ওয়ার্ক। তো এটাকে যদি আমি কম্পাউন্ডে করি, শুধু দ্যাট, প্রথমটার বদল কী হবে, ভেরি, সো বা ভেরি, এবং দ্বিতীয়টার বদল উঠে যে অ্যান্ড হবে, যেমন কি হি ইজ, সোর বদল হবে তখন কি ভেরি, হি ইজ ভেরি ওয়েক, অ্যান্ড দ্বিতীয়টা মানে দ্যাট উঠে যে অ্যান্ড, হি ক্যান নট ওয়ার্ক। তারপর দেখো টু দিলে দিত, যেমন টু বা ইন অর্ডার টু থাকলে, আই কাম টু মার্কেট টু বাই সাম বুক, তাহলে কী হবে, তাহলে টু উঠে গিয়ে কী হবে, সো দ্যাট হবে, বা অথবা ইন অর্ডার যদি থাকে ইন অর্ডার দ্যাট হবে, যে তাহলে কী লিখবো, আই কাম টু মার্কেট, তাহলে এই টু উঠে যায় কী হবে, সো দ্যাট, আমরা জানি দ্যাট থাকলে বা কুড নট বা ক্যান নট যদি নেগেটিভ না থাকে করে নিবা, নেগেটিভ থাকলে নেগেটিভ করার দরকার নেই, তাহলে সো দ্যাট আই কুড বাই সাম বুক। এখানে আমি যদি এখন এটা কম্পাউন্ড করি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, সেক্ষেত্রে মনে করো যে তুমি শুধু সো দ্যাটটা উঠে যে অ্যান্ড যুক্ত করবা, যে আই ওয়েন্ট, পাস্ট যেহেতু পাস্ট করে নেওয়া আছে এখানে, আই ওয়েন্ট টু বাই সাম বুক অ্যান্ড আই কাম টু মার্কেট। এক্ষেত্রে মনে রাখবা যে সাবজেক্ট প্লাস ওয়েন টুটা যুক্ত করবা এক্সট্রাভাবে, এটা একটু ব্যতিক্রম আছে, তারপর বাকি অংশ নিবা, তারপর অ্যান্ড যুক্ত পরবর্তী যে ইয়াটা থাকবে ওটা দিবা। তাহলে এখানে দেখো আমাদের এটা একটু মিসিং হয়ে গেছে, এটা একটু করে নেই, কানেকশন করে নেই, তাহলে এখানে হবে কি জানো, আই ওয়েন্ট টু মার্কেট অ্যান্ড আই বাই বা বোথ সাম বুক, এইটা হবে ক্লিয়ার। এখন এখানে একটা জিনিস মনে রাখবা যে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, উইংস অফ, ডাই টু, আমরা জানি ইত্যাদি যদি থাকে তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে হয় অ্যাজ সাইন হয়। তুমি যে চিন্তা করো যে হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, তাহলে আমরা জানি বিকজ অফ থাকলে অ্যাজ সাইন হয়ে নয়, তাহলে কী বসাবো, অ্যাজ আই সাবজেক্টের সামনে নাও, অ্যাজ আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল।
তো এটার ক্ষেত্রে আমাদের তোমার এইটা মেন লাই কখনো, কারণ এটা আমরা অন্যটা দিছি। যদি আমি এটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে কী হবে, যে অ্যাজ হি কুড নট কাম, তাহলে কী লিখবা, বিকজ অফ উঠে হবে কমা কমা হিজ ইলনেস, বা আই ফাউন্ড হিম ইল, এটা। তখন যদি আমি এটা মনে করে অ্যান্ড করি, দেখো অ্যাজ আই ওয়েন্ট হোম আই ফাউন্ড হিম ইল, এখানে যদি আমি কম্পাউন্ড করি তাহলে মাঝখানে কমা উঠে গিয়ে অ্যান্ড হবে, অ্যাসটা উঠে যাবে। তাহলে কত, হি ওয়াজ লেজি, যেমন হি কুড নট কাম বিকজ অফ হিজ লেজিনেস, এটা থেকে যদি আমি এটা করি তখন কী হবে, হি ওয়াজ, তখন অক্সিলারি ভার্ব নিলাম, হি ওয়াজ লেজি, তারপরে এই কমা উঠে গিয়ে অ্যান্ড দাও, অ্যান্ড, বা এখানে তুমি বিকজ অফটা উঠে গিয়ে অ্যান্ড দাও, অ্যান্ড হি কুড নট কাম, ঠিক আছে। তার মানে কি, সে হয় লেজি এবং সে কী করতে পারবে, আসতে পারবে না। এইটা একটু দেখে নিবে, এটা একটু তোমাদের স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, এটা একটু ব্যতিক্রম স্ট্রাকচার। তারপরটা লক্ষ্য করো, প্রেজেন্ট পার্টিসিপল ফার্স্ট প্লাস অবজেক্টের কাজ বোঝালে সেক্ষেত্রে কী করবা, মনে করো যে আই স এ ফ্লাইং বার্ড, তখন আমরা কী করবো, এরকম যদি পার্টিসিপল ফার্স্ট বোঝা ভার্বের সাথে আইএনজি যুক্ত বা রিলেটিভ প্রোনাউনের মতো বোঝায়, সেক্ষেত্রে আমরা হোয়েন, হুম ইত্যাদি নিয়ে আসবো। যেহেতু এখানে দেখো বস্তু আছে বা বার্ড আছে, সেহেতু হুইজ, ব্যক্তি বুঝালে হয়তো হু, তাহলে দেখো আই সাবজেক্ট হিসেবে আই আছে, আই নাও আই ওয়াজ এ বার্ড হুইচ, আই সি স এ বার্ড হবে, সরি ওয়াজ না, আই স এ বার্ড, আই স এ বার্ড, তারপর কী লিখবো, হুইচ, অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে হুইচ ওয়াজ ফ্লাইং। তারপরে এটাকে যদি তুমি কম্পাউন্ড করো, শুধু মাঝখানে অ্যান্ড যুক্ত করবা হুইচের জায়গায়, যেমন দেখো আই স এ বার্ড অ্যান্ড ইট ওয়াজ ফ্লাইং। তারপর দেখো বেসাইড বা বোথ থাকলে কী হবে, হোয়াইল হবে, যেমন কি জেবু ইজ বোথ এ গুড স্টুডেন্ট অ্যান্ড এ গুড টিচার, গুড প্লেয়ার, সরি। তাহলে এখানে দেখো হোয়াইল জেবু ইজ এ গুড স্টুডেন্ট, আমরা তো এর বদল হোয়াইল হবে, তাহলে হোয়াইল জেবু ইজ এ গুড স্টুডেন্ট, তারপর কমা দিয়ে কী হবে, হি ইজ এ গুড প্লেয়ার। তারপর তুমি যদি এটাকে আমাদের কম্পাউন্ড করি, সেক্ষেত্রে কী হবে, বোথের বদল নট অনলি এবং তারপরে বাট অলসো, তাহলে কী হবে, জেবু ইজ নট অনলি গুড স্টুডেন্ট, পরেরটা অ্যান্ড উঠে যায় অ্যান্ড অলসো, অ্যান্ড বাট অলসো হবে, বাট অলসো কি গুড প্লেয়ার। তাহলে প্রথম বোথ উঠে যাওয়া হবে নট অনলি, দ্বিতীয় বোথ অ্যান্ড উঠে যাওয়া হবে বাট অলসো। তারপর লক্ষ্য রাখো অ্যাট বা ইন দ্য টাইম অফ বা ভার্বের সাথে আইএনজি যদি থাকে, সেক্ষেত্রে তোমাদের হবে হোয়েন এবং কম্পাউন্ড হবে অ্যান্ড, এটা তো জানোই। তাহলে কী হবে, অ্যাট দ্য টাইম অফ, তারপর পসেসিভ ফর্ম হবে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা মনে করো যে অ্যাট দ্য টাইম অফ দে আর প্লেয়িং ইট বিগান টু রেইন, এখান থেকে যদি আমি করি তাহলে হোয়েন নিয়ে আসবো, তাহলে হোয়েনটা সামনে নিয়ে আসো অ্যাট দ্য টাইম অফের বদল, তাহলে হোয়েন সাবজেক্ট হিসাবে যেহেতু সবাইকে বুঝাইছি এখানে, তাহলে হোয়েন দে ওয়ার প্লেয়িং, কমা দিব, তারপর কত, ইট বিগান টু রেইন, পরবর্তী সেন্টেন্সে তো কোনো পরিবর্তন নাই জানোই। তাহলে এখানে যে আমি অ্যান্ড দ্বারা করি, ইট বিগান টু রেইন অ্যান্ড দে ওয়ার প্লেয়িং, অথবা তুমি এটাও করতে পারো, দে ওয়ার প্লেয়িং অ্যান্ড ইট বিগান টু রেইন, দুইটাই দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো ইমিডিয়েটলি আফটার অথবা জাস্ট আফটার প্রিপোজিশন বা ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি থাকে, সেক্ষেত্রে কী হবে, মনে করো যে ইমিডিয়েটলি আফটার সেইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, তাহলে কী হবে, এটার বদল ইমিডিয়েটলি আফটার বা এটার বদল আমাদের হবে অ্যাজ সুন অ্যাজ বা হোয়েন এভার, তাহলে কী হবে অ্যাজ সুন অ্যাজ, তারপরে দ্য থিফ, তখন সাবজেক্টটা আমরা নিয়ে আসবো আগে, দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে যদি কম্পাউন্ডে করি, শুধু কমা উঠে গিয়ে কী হবে, অ্যাট অ্যান্ড ওয়ান্স, এটা হয়ে যাবে। তাহলে দ্য থিফ স পুলিশ, তখন আমরা কি উঠে দিলাম, কমাটা উঠে দিলাম কি অ্যান্ড অ্যাট ওয়ান্স, বাকিটা অংশ ঠিক থাকবে, হি র্যান অ্যাওয়ে। মূলত এভাবেই তোমরা চার্ট অনুযায়ী প্র্যাকটিস করো, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে কোনো ধারণা থাকবে না। এরই সাথে আমাদের যতগুলো ইংলিশের টপিক ছিল, আমরা আরেকবার রিভাইজে সবগুলোই আমাদের মোটামুটি আলোচনায় শেষ। ক্লাস 6 টু এইচএসসি পর্যন্ত আমাদের যতগুলো টপিক ছিল, আমরা এগুলো কী করে দিলাম, শেষ করে দিলাম। তোমরা দেখো আমরা পূর্বের ক্লাসে যেগুলো বিষয় আলোচনা করেছি, আসি আগে আমরা সূচিপত্রটা চলে আসি, সেগুলো আরেকবার করে আমি রিভিউ তোমাদের জানাই দিচ্ছি যে আমাদের এখানে কী কী ক্লাস রয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড পেপারের কী কী ক্লাস আলোচনা করেছি। লক্ষ্য করো ফার্স্ট পেপারের ইংলিশ, ফার্স্ট পেপারে যে বিষয়গুলো আলোচনা করছি আমি, ওয়েট এ মিনিট, হ্যাঁ আমাদের যে নোটটা আছে, নোটটার সম্পূর্ণ ক্লাসগুলোই তোমাদের এখানে নোটে পেয়ে যাবা খুব সুন্দরভাবে। দেখো ফার্স্ট পেপারে ক্লাস 6 টু ইন্টারের মধ্যে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করেছি, এমসিকিউ, আনসারিং কোশ্চেন, ইনফরমেশন ট্রান্সফার, ফ্লো চার্ট, সামারি, উইথ ক্লু, উইথাউট ক্লু, রিয়ারেঞ্জ, কমপ্লেনিং স্টোরি, লেটার, ইমেল, গ্রাফ অ্যান্ড চার্ট, তারপরে থিম, প্যারাগ্রাফ, পাংচুয়েশন, ক্যাপিটালাইজেশন,
সিনোনিম, অ্যান্টোনিম, ডায়লগ এবং সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। এগুলো কারো কারো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলেও থাকতে পারে কিছু কিছু টপিক, অর্থাৎ এগুলো আমরা ফার্স্ট পেপারে শেষ করেছি ইন্টার টু 6। এখন যদি আমি সেকেন্ড পেপারে যে বিষয়গুলো চিন্তা করি, সেকেন্ড পেপারের বিষয়গুলো দেখো, টেন্স, অ্যাপ্লিকেশন, রিপোর্ট রাইটিং, এসে, কম্পোজিশন, ওয়ার্ড অ্যান্ড ফ্রাস, সেন্টেন্স কানেক্টর, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, মডিফায়ার, আর্টিকেল, ট্যাগ কোশ্চেন্স, কারিকুলাম ভিটা, প্রোনাউন রেফারেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ডিগ্রি, ভয়েস, সিম্পল কমপ্লেক্স, কম্পাউন্ড। অর্থাৎ আমরা শেষ আলোচনা ছিল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা আজকে আমরা শেষ করে দিলাম। এটাই ছিল তোমাদের মূলত ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের আমাদের যতগুলো টপিক আছে, যতগুলো আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে ইংলিশ যতটুকু, যেহেতু আমাদের এটা লাইভ ক্লাস না, শুধু স্ক্রিন শেয়ার ক্লাস, সো যতটুকুই তোমাদের একটা ধারণা তৈরি করার জন্য আমি যথেষ্ট পরিমাণে এটা চেষ্টা করেছি। সো এভাবেই তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তুমি ক্লাসগুলো যারা পূর্বের ক্লাসগুলো মিস করেছো এগুলো দেখতে পারো। ইভেন এরই সাথে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কাজ ক্লিয়ার। এরপর আমরা আসবো বাংলা ইন্টার যারা আছে এইচএসসি, তাদের আমরা বাংলা যে 100 মার্ক আছে, বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, মূলত আমরা সেকেন্ড পার্টটার বিষয়টা আলোচনা করব। বাংলা ফার্স্ট পার্টের বিষয়ে পরবর্তীতে যদি আলোচনা করি সেক্ষেত্রে তোমাদের জানিয়ে দেওয়া হবে। সো আর যদি এই পুরা নোটটি তোমরা চাও, অর্থাৎ এইগুলো আমাদের ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপারে যত নোটগুলো সফল টপিক নোট আছে, তাহলে ফেসবুকে আমাদের পেজ অথবা গ্রুপে তোমরা সবাই যোগাযোগ করবা। সো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।